বাংলাদেশ ছাত্রলীগের নেতা কর্মীদেরকে মনে রাখতে হবে যে বিগ ব্রাদার হওয়া আমাদের লক্ষ্য না, আমাদের লক্ষ্য স্মার্ট সিটিজেন হওয়া। সিট পলিটিক্স করা বাংলাদেশ ছাত্রলীগের নেতা কর্মীদের লক্ষ্য নয়, আমাদের লক্ষ্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্য প্রস্তুত হওয়া, চতুর্থ শিল্প বিপ্লবের জন্য প্রস্তুত হওয়া এবং বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে ক্রিমিনাল অফেন্সে কেউ সম্পৃক্ত হবে, বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে কেউ শিক্ষার্থীদের আত্মমর্যাদাকে আঘাত করবে, শারীরিক নিপীড়নের ঘটনা ঘটবে, মানসিক নিপীড়নের ঘটনা ঘটবে, বাংলাদেশ ছাত্রলীগের কোন কর্মী হয়ে এটি করার সুযোগ আছে বলে আমরা মনে করি না। এবং এই ধরনের ঘটনার সঙ্গে যারা সম্পৃক্ত থাকবে তাদের বাংলাদেশ ছাত্রলীগের সাংগঠনিক কাঠামোতে আসার কোন সুযোগ নেই, এটি বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আমরা সুস্পষ্টভাবে ঘোষণা দিচ্ছি। আমরা বিশ্বাস করি বাংলাদেশ ছাত্রলীগ স্বাধীনতা আন্দোলনে নেতৃত্ব দিয়েছে, গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে এবং একই সঙ্গে বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য সন্ত্রাস মুক্ত ক্যাম্পাস, সেশনজট মুক্ত ক্যাম্পাস উপহার দিয়েছে। আগামী দিনে বাংলাদেশ ছাত্রলীগের নেতৃত্বে আমরা র্যাগিং মুক্ত ক্যাম্পাস এবং যৌন হয়রানি মুক্ত ক্যাম্পাস বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমরা নিশ্চিত করব। আজকের এই সমাবেশের মধ্য দিয়ে আমরা এই প্রতিজ্ঞাই করছি এবং বাংলাদেশ ছাত্রলীগের সকল স্তরের নেতা কর্মীদের প্রতি আমাদের আহ্বান থাকবে। ইতিমধ্যে আমরা কেন্দ্রীয়ভাবে কর্মসূচি ঘোষণা করেছি। বাংলাদেশের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে এই অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, পদযাত্রা, আর্ট ক্যাম্প, লিফলেট বিতরণ অনুষ্ঠান প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে পালন করতে হবে। আজকে 26 ফেব্রুয়ারি, আগামী 27 ফেব্রুয়ারি আমরা বলেছি বাংলাদেশের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে এই কর্মসূচি পালিত হবে এবং পরবর্তী 3 দিন বাংলাদেশের প্রত্যেকটি কলেজ, বাংলাদেশের প্রত্যেকটি পলিটেকনিক ইনস্টিটিউট সহ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাভুক্ত অন্যান্য প্রতিষ্ঠান কিংবা যেসব মাদ্রাসায় ছাত্র রাজনীতি পরিচালিত হয় প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে যেন এই কর্মসূচি পালিত হয়।